সো আমরা এই ক্লাসগুলোতে আমরা কি ডিসকাস করলাম রিগার্ডিং দ্য পিএইচ ক্যালকুলেশন অফ ডিফারেন্ট টাইপস অর ডিফারেন্ট কেসেস লাইক স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে মাইনাস লগ অফ পিএইচ প্লাস করলেই হয়ে যাচ্ছে, মিক্সড অফ স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে মিক্স মোলারিটি বের করে তারপর ওই একই ফর্মুলা। যখন উইক অ্যাসিড হচ্ছে শুধু উইক অ্যাসিড মানে মনোপ্রোটিক উইক অ্যাসিডের, তখন তো পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে মাইনাস হাফ লগ সি। পিএইচ অফ পলিপ্রোটিক অ্যাসিড তো আমরা এক্ষুনি ডিসকাস করবো। এছাড়াও ছিল কি উইক অ্যাসিডের মিক্সচার আর হচ্ছে ডিফারেন্ট উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিডের মিক্সচার। তো আমাদের মাথায় রাখতে উইক অ্যাসিডের ক্ষেত্রে ওই কিছু অ্যাপ্রক্সিমেশন যখন নিতে হবে ওই কেসগুলোকে মাথায় রেখে ওই ফর্মুলাটা হচ্ছে ওই টোটাল এইচ প্লাস ইকুয়ালস রুট ওভার K1C1 প্লাস K2C2। আর উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাকে অ্যাপ্রক্সিমেশন দেখতে হবে যে কখন কনসেন্ট্রেশনটা কার বেশি। যদি স্ট্রং অ্যাসিডেরই বেশি হয় তাহলে স্ট্রং অ্যাসিডটাকে ধরে করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিডের মধ্যে যদি উইক অ্যাসিডের এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি হয় সেই ক্ষেত্রে আমাকে কিন্তু উইক অ্যাসিডটাকে কনসিডার করতে হবে উইথ keep it in your mind that approximation cases we 10 to the power minus 6 etc. So now we are discussing about the weak acid of like polyprotic acid. Polyprotic acid মানে যাদের একের বেশি ionizable H+ থাকে, like carbonic acid, phosphoric acid, H2S, oxalic acid, these are. তো for phosphoric acid আমরা জানি যে আয়োনাইজটা এরকমভাবে হয়, ফার্স্ট H+টা ছাড়ে, তারপরে H2PO4- থেকে আবার H+ ছাড়ে, আবার H4- থেকে আরেকটা H+ ছাড়ে। তো এই তিনটে কেসের যদি K1, K2 আর K3 ট্যালি করা যায় দেখা যাবে K1 ইজ ভেরি গ্রেটার দ্যান K2 অ্যান্ড দ্যাট ইজ অলসো ভেরি গ্রেটার দ্যান K3। এবার এই রিজনটা কি? এই রিজনটা 2-3 রকমভাবে এক্সপ্লেন করা যায়। তো ফার্স্ট এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে দেখো যখনই H+ এখানে সেকেন্ড স্টেপে বাড়ে তো ওখানে কমন আয়ন দেখা যায়, তো কমন আয়ন দেখা গেলে এখানে কনসেন্ট্রেশন বেশি হয় বলে অ্যাকর্ডিং টু লাসেটিল প্রিন্সিপাল লেফট সাইডে যায়। থার্ড হচ্ছে সেকেন্ড একটা তুমি এইভাবে করতে পারো যে যেহেতু কনজুগেট বেস তৈরি হচ্ছে, কনজুগেট বেস আর জেনারেলি মোর স্ট্রং দ্যান দ্য উইক, তো ইট উইল অ্যাটাচ উইথ H+ অ্যান্ড কনভার্টেড ইন্টু H2PO4-। তো তার জন্য কি হয় এই আয়নাইজেশন কনস্ট্যান্টটা কমে যায়। And third reason is this H2PO4- or H2PO2-, they are more resonance stabilized than this right side. So that's why the K2 and K3 become decreasing. So for those cases we can consider that H+ coming from second and third step is generally negligible. তো আমরা ফার্স্ট স্টেপটাকে ধরেই করতে পারি। তো আমরা দেখি কীভাবে করব। তো আমরা যদি ভাবি, আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখবে যে এই ইকুয়েশন থেকেও বোঝা যায় যে কোনো একটা অ্যাসিড কি স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড দিয়েছে। যদি স্ট্রং অ্যাসিড দিয়ে কোনো কোয়েশ্চেন দেয় এক্সামে, মিট হোক মেন হোক, তাহলে মনে রাখবে যদি তার আয়নাইজেশন কনস্ট্যান্ট 1 বা তার বেশি হয় তাহলে সবসময় কিন্তু ইকুইলিব্রিয়াম সাইন থাকবে না, ফরওয়ার্ড শুধু একটা ইরিভার্সিবল সাইন থাকবে। কিন্তু যখন এটা উইক অ্যাসিড হবে, যখনই K এর ভ্যালু লেস দ্যান 1 হবে তখন কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম সাইন থাকে। এটা দেখেও কিন্তু চেনা যায় উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিড। আচ্ছা নেক্সট হচ্ছে কি, ধরো ফসফরিক অ্যাসিড ফার্স্ট স্টেপে যেটা হলো তোমার C ছিল কনসেন্ট্রেশন একটা ইকুইলিব্রিয়াম C × 1 - আলফা C আলফা C আলফা, আর এখানে তাহলে H+ এর কনসেন্ট্রেশন কী হবে? C আলফাটিকে আসছে √K/C, আলফা ইজ ভেরি লেস দ্যান 1, সেখান থেকে আমরা পিএইচ ক্যালকুলেট করতে পারি। আবার ওই একই কনসিডার মাথায় রাখতে হবে যে H+টা গ্রেটার অর ইকুয়ালস টু 10 to the power -6 মোলার হয় যাতে, নাহলে আবার সেই আমাকে নেগলিজিবল ধরলে চলবে না আর কি। এবার একটা অঙ্ক বলেছে যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.01 মোলার অফ ফসফরিক অ্যাসিড সলিউশন, যার তিনটে স্টেপে K1, K2, K3 দিয়ে দিয়েছে, অ্যান্ড অলসো ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ this HPO4-, and as well as PO4-3- and H2PO4-। তো এদের কনসেন্ট্রেশন আর ফসফেট আয়নেরও তিনটেরই কনসেন্ট্রেশন বের করতে বলেছে। তো আমরা কীভাবে করবো একটু ভালো লক্ষ্য করি। যদি আমরা ওই ফার্স্ট ইকুয়েশনটাই দেখি তাহলে H3PO4 আয়নাইজ করে, তো আমরা সেখান থেকে K1 এর ভ্যালু এরকম পাচ্ছি। তো K1 ইকুয়ালস টু আলফা স্কোয়ার ইন্টু 1 - আলফা ইকুয়ালস টু K1 এর ভ্যালু দেওয়া আছে 7.225 × 10⁻³ তো সেখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেশন ধরে আলফা যেহেতু লেস দ্যান 1 তো আলফাটাকে আমরা 0.456 আসছে এর রুট করলে, তো সেখান থেকে আমরা H+ পেয়ে যাচ্ছি। এবার যখনই H+ পেয়ে যাচ্ছি তাহলে H+ ইজ ইকুইভ্যালেন্ট টু H2PO4- একই হবে, তো 5.6 × 10⁻³। এবার নেক্সট কেস,
নেক্সট কেস যখন আমরা HPO4 মাইনাস করবো, তার মানে H2PO4 মাইনাস আবার Ka2 করে HPO4 মাইনাস করেছে, তো আমরা এখানে Ka2 ইকুয়ালস টু লিখতে পারি এটা। এবার H প্লাস আর H2PO4 মাইনাস তো এক্ষুনি দেখলাম সেম, তো এই দুটো আমার কেটে যাবে, তো HPO4 মাইনাস বিকাম Ka2, আর Ka2 তো দেওয়া আছে। সিমিলারলি HPO4 মাইনাস থেকে আবার ধরো H প্লাস PO4 3 মাইনাস হয়েছে, তো তার ক্ষেত্রে Ka3 বের করতে পারবো। এবার এক্ষুনি আমরা দেখলাম যে HPO4 মাইনাসের ভ্যালু হচ্ছে কি Ka2 ভ্যালু, আর H প্লাসের ভ্যালুটাতে H প্লাসের ভ্যালু যেটা আমরা ক্যালকুলেট করেছি, আর Ka3 দেওয়া আছে, তো ফসফেট আয়ন হবে কি এইটা ইন্টু এইটা বাই H প্লাস, তো দ্যাট ইজ এইটা মানে তো Ka2, তো Ka3 ইন্টু Ka2 বাই H প্লাসের কনসেন্ট্রেশন, সেখান থেকে আমরা ফসফেট আয়নের কনসেন্ট্রেশন পেয়ে যাবো, এইভাবে করতে পারি। তো আরেকটা রকম নিউমেরিক্যালস একবার এসেছিল কিছুদিন আগে। সো বলছে হোয়াট আর দ্য কনসেন্ট্রেশন অফ H প্লাস HSO4 মাইনাস সালফেট আয়ন H2SO4 ইন 0.2 মোলার সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড। তো আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, তো এখানে কেন এরকম অঙ্ক দিয়েছে উইক অ্যাসিড পলিপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে। তো মাথায় রাখতে হবে সালফিউরিক অ্যাসিড কিন্তু ওই সিমিলার লজিকে ফার্স্ট স্টেপটা কিন্তু তার স্ট্রং নেচারকে ডিসক্রাইব করায়, কিন্তু সেকেন্ড স্টেপে কিন্তু ও আবার উইক নেচার হয়। তার মানে হচ্ছে এর কিন্তু ফার্স্ট Ka ভ্যালুটা 1-এর থেকে অনেক বেশি, প্রায় 1 থেকে 10⁴ বা 2 হয়, বাট সেকেন্ড স্টেপে Ka2টা কিন্তু দেখো লেস দ্যান 1 হচ্ছে, 0.013 এরকম কিছু। তার মানে হচ্ছে এই HSO4 মাইনাসটা বেশি রেজোনেন্স স্টেবিলাইজ, তার ফলে কি আয়নাইজেশন কনস্ট্যান্টটা কমে যাচ্ছে। আরেকটা ট্রিক দেখে বোঝা যায়, এ দেখো এখানে ইকুইলিব্রিয়াম সাইন আছে, তার মানে এটা উইক কে সিগনিফাই করছে, আর এখানে কিন্তু ইরিভার্সিবল সাইন, তো এটা কিন্তু স্ট্রং কে সিগনিফাই করছে। তো আমরা বলতে পারি H2SO4 আয়নে ভাঙলো, H প্লাস HSO4 মাইনাস তৈরি হলো, তো 0.2 মোলার কনসেন্ট্রেশন ছিল, সেখান থেকে যেহেতু স্ট্রং তাহলে পুরোটাই কনজিউম করে 0.2 আর 0.2 তৈরি হবে। নেক্সট স্টেপে যখন HSO4 মাইনাস ভাঙবে, তো 0.2 কনসেন্ট্রেশন ছিল, সেখান থেকে 0.2, তো আগে H প্লাসও ছিল আর সালফেট আয়ন কিছু তৈরি হয় ইনিশিয়ালি, তো একটা সার্টেন টাইমে যেহেতু উইক, ধরো এটা এক্স মোল কনজিউম করবে, আর এখানে এক্স মোল তৈরি হবে, টোটাল H প্লাস বেড়ে যাবে। তো এর Ka2টা দেওয়া আছে, তো আমি Ka2 যা 0.2 প্লাস এক্স ইন্টু এক্স বাই 0.2 মাইনাস এক্স করলাম, তো সেখান থেকে এক্স সলভ করে নেব। তো এইভাবে পলিপ্রোটিক অ্যাসিডের আমরা পিএইচ ক্যালকুলেট করতে পারি। তো আমরা তো একই রকমভাবে কিন্তু বেসের ক্ষেত্রে এরকম একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, বা জাস্ট কে যায় কে বি দিয়ে, বা আমরা পিএইচ বার করে নিলাম, বিয়ে করে তাকে ওই 14 মাইনাস পিএইচ করে আমরা তার পিওইচ বার করে নিতে পারি, বা পিওইচ বার করে নিলাম তাকে 14 মাইনাস পিওইচ করে তার পিএইচ বার করে নিতে পারি। তো বেসের ক্ষেত্রে অ্যাজ সাচ খুব একটা ডিফারেন্স হয় না। এরপরের যে টপিকগুলো আমাদের বাকি আছে, এরপরে আমরা নেক্সট বাফার পড়ব। বাফার ছাড়াও আমাদের সল্ট হাইড্রোলিসিস, সলিবিলিটি প্রোডাক্ট, এগুলো পড়তে হবে, সেগুলো আমরা দিচ্ছি বুধ বৃহস্পতিবার নাগাদ ক্লাসে। আর তোমাদের কাজ হচ্ছে তোমরা ক্লাস 12-এর প্লে লিস্টে গিয়ে তোমরা গ্রুপ 15 গ্রুপ 16টা দেখে নিও, আমি কালকে পোস্ট করে দেবো।